রাত পোহালেই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই যে 21শে ফেব্রুয়ারি দিনটি, এই দিনে শহীদ হয়েছেন ভাষার জন্য, বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করতে কিন্তু প্রতি বছর সারা দেশে ব্যাপক আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস পালন করা হয়। বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনার খোকন পার্কে যেটি অবস্থিত, একেবারে সেই শহীদ মিনারে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে। এবং যেহেতু এটি নতুন একটি শহীদ মিনার, এর আগের যে শহীদ মিনারটি ছিল সেটি সংস্কার করে যে নতুন শহীদ মিনারটি করা হয়েছে, সেই নতুন শহীদ মিনারে এবারই প্রথম বগুড়ায় যারা রয়েছেন তারা কিন্তু বগুড়াবাসী সহ সবাই প্রথমবারের মতো এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণ করবেন এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম যে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনার যেহেতু নতুন একটি শহীদ মিনার, এখানে কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আলোকসজ্জা করা হয়েছে। এবং এই যে শহীদ মিনার, এখানে কিন্তু অনেকে ঘুরতে আসছেন বিকেলে, এই সময়টাতে কিন্তু অনেকেই এখানে ঘুরতে এসেছেন। এবং বগুড়া শহীদ খোকন পার্কের যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, মাঠটি রয়েছে, এই মাঠে কিন্তু বইমেলা শুরু হয়েছে, অমর একুশে বইমেলা। সেই বইমেলা এখানে শুরু হয়েছে, বইমেলার কার্যক্রম শুরু হয়েছে। এবং আপনাদের যদি বইমেলা ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করি, বইমেলার যে প্রথম কাজ, সেই কাজগুলো এখন সবাই সেরে নিচ্ছেন। এই যে শহীদ খোকন পার্ক, এখানে যেহেতু পুষ্পস্তবক অর্পণ করবেন 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বগুড়াবাসী সহ বিশিষ্ট জনেরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এখানে কিন্তু আলপনা আঁকা হচ্ছে। শহীদ মিনারের যে শহীদ খোকন পার্কের যে প্রধান ফটক রয়েছে, সেই প্রধান ফটকে আলপনা অঙ্কনের কাজ কিন্তু চলছে। অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু এই যে শহীদ খোকন পার্কটি রয়েছে, সেই শহীদ খোকন পার্কের প্রধান ফটক, যে প্রধান গেটটি রয়েছে, সেই প্রধান ফটকের সামনে কিন্তু শিক্ষার্থীরা তারা আলপনা আঁকাচ্ছেন। এবং আমরা দেখছি যে এই যে খোকন পার্কের যে মাঠটি, সেখানে ইতিমধ্যেই কিন্তু বইমেলা শুরু হয়ে গিয়েছে। বইমেলার যারা স্টল দিয়ে বসেছেন তারা কিন্তু ইতিমধ্যেই বেচা কেনা শুরু করে দিয়েছেন। এবং এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই যে যেহেতু নতুন একটি শহীদ মিনার বগুড়াবাসী পেল, কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু দেখতে এসেছেন অনেকেই, তারা অনেকে দেখতে এসে এখানে ছবি তুলছেন নতুন শহীদ মিনারের সাথে। রাত পোহালেই এবং এই যে রাত 12টার পরপরই কিন্তু শুরু হতে যাচ্ছে সেই গৌরব উজ্জ্বল একটি দিন, যে দিনটিতে কিন্তু শহীদ হয়েছিলেন বাংলা ভাষার জন্য আমাদের দেশের কৃতি সন্তান যারা রয়েছেন তারা। আর এই যে ভাষার জন্য জীবন দেওয়ার কারণেই কিন্তু আমাদের এই বাংলা ভাষা, আমরা যে ভাষায় কথা বলছি, এই বাংলা ভাষার জন্যই যারা জীবন দিয়েছিল তাদের স্মরণ করতেই কিন্তু এত আয়োজন। দর্শক, এই ছিল বগুড়ার শহীদ খোকন পার্ক থেকে আমার কাছে সর্বশেষ। যারা এতক্ষণ দৈনিক করতোয়ার সাথে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। রাহেনুর ইসলাম।